2000-এরও বেশি মানুষ রক্ত দিতে ইচ্ছুক। তাদের নাম, মোবাইল নাম্বার, তারা কোন এলাকায় থাকে এরকম নিবন্ধন তারা আমাদের এখানে করে গিয়েছে। যার রক্ত লাগছে আমরা এখান থেকে সাথে সাথে ফোন দিচ্ছি, উনি এসে রক্ত দিয়ে যাচ্ছে। আজকে আমরা যারা আহত হয়েছে তাদের জন্য আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিভিন্ন চিকিৎসা সামগ্রী দিচ্ছি আমাদের সাধ্য মতে। একটি ছাত্র সংগঠন যেরকম দিতে পারে সেটি আমরা আবাসন সার্জনকে আজকে আমরা ওগুলো পৌঁছে দিয়েছি। এখনও পর্যন্ত তো এখানে হয়তো রক্ত লাগছে বা একই সাথে আপনি জানেন যে বিভিন্ন স্বজনদের ছোটোখাটো সমস্যাগুলো হচ্ছে অনেকে ঢাকার বাইরে, সেগুলো আমরা সহযোগিতা করছি। আর আমরা এখানে বাণী ইউনিটের পরিচালক মহোদয়ের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। ওনারা যতক্ষণ পর্যন্ত বলবে যে বাহিরের সহায়তা কিন্তু দরকার আছে ততক্ষণ পর্যন্ত এটি চলমান থাকবে। যখন এটির প্রয়োজনীয়তা মোটামুটি শেষ হয়ে যাবে তখন আমরা এটি আসলে শেষ করে দেব। এখনও পর্যন্ত তো এটি তদন্ত চলমান রয়েছে যে কেন বিমান দুর্ঘটনা হয়েছে। যারা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা একটু আগে গণমাধ্যমে বলেছি। আর যারা আহত হয়েছে তারা যেন একদম শেষ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যেন সরকারি সহযোগিতার মাধ্যমে তারা চিকিৎসা পান, সেই জন্য আমাদের পক্ষ থেকে জোরালো দাবি থাকছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবং একই সাথে এটি তো দীর্ঘমেয়াদী, আপনি জানেন যে বাণী ইউনিটে এটি 1 বছর 2 বছর অনেক সময় লেগে যায় পুরো চিকিৎসা প্রক্রিয়া শেষ করতে। সুতরাং সন্তুষ্ট অসন্তুষ্টি এটি আসলে আরও পরে বোঝা যাবে। তো এখনও পর্যন্ত সরকারের পদক্ষেপগুলো মোটামুটি হচ্ছে, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে আমরা মনে করি যে যারা শহীদ হয়েছে যে কোমলমতি শিক্ষার্থীরা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর যারা আহত হয়েছে তাদের একদম পূর্ণ চিকিৎসার দায়িত্ব সরকারের নেওয়া উচিত বলে আমাদের মনে হয়।